আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নখে ছত্রাকের আক্রমণ কেন হয়, কাদের বেশি হয়, কি কি আমরা পরীক্ষা নিরীক্ষা করি এবং চিকিৎসাটা আসলে কি কি পদ্ধতিতে করা যায়, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। মোটামুটি 4-5 মিনিট একটা ভিডিও হবে। আশা করব আপনারা দেখবেন এবং এই নিয়মগুলো আপনারা একটু মেনে চলবেন বা এই রিলেটেড পরামর্শ কেউ চাইলে তাকে পরামর্শ দিবেন এবং এতে তার অবশ্যই উপকার হবে ইনশাল্লাহ। কারণ বেশিরভাগেরই যে এই প্রবলেমটা হয় যে আসলে কোথায় গেলে চিকিৎসাটা পাবেন বা এটার আসল চিকিৎসাটা আসলে হচ্ছে কিনা বা প্রপার চিকিৎসাটা হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো জানাটা কিন্তু অনেকটাই জরুরি। তাহলে আসুন জেনে নিই এই ছত্রাকটা আসলে কোথায় হয়। তাহলে যেহেতু নখের ছত্রাক, আমরা অনাইকোমাইকোসিস বলি এই রোগটাকে, তো নখের ছত্রাক মানে কোথায় হবে? নখে হবে। কোন নখে হবে? হাত এবং পায়ের নখে হবে। তবে একসাথে 20টা নখে অ্যাফেকশন হওয়ার চান্স খুবই কম থাকে। সাধারণত হাতে হয় বা পায়ে হয়, হাত পায়ে চান্সটা খুবই কম থাকে। যাই হোক, আসুন আমরা আসলে জেনে নিই যে কাদের বেশি হয়। তো কাদের বেশি হবে? বাচ্চাদের বেশি হয় এবং বয়স্ক মানুষজনের একটু বেশি হয়। এছাড়া যাদের প্রতিরোধ ক্ষমতা শরীরের কম, তাদেরও কিন্তু বেশি হয়, কারণ তাদের প্রতিরক্ষাটা অনেক কমে যায়। তো যখন এই সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসেন আপনারা, তখন আমরা কিছু এমনি খালি চোখেও কিন্তু বোঝা যায় যে এটা আসলে ছত্রাক কিনা, কিন্তু এই ছত্রাকের ওষুধ খেতে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। তো সেগুলো আমরা করাই এবং আমরা জেনে নেব যে আসলে কি কি পরীক্ষা নিরীক্ষাগুলো এই ক্ষেত্রে খুব জরুরি। যেমন আমরা নখ থেকে ছত্রাক আছে কিনা এটা টেস্ট করি। কেন করি? কারণ নখে মানে সোরিয়াসিস এবং লাইকেন প্ল্যানাস নামক দুইটা ভয়ঙ্কর রোগ হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা এইটার সাথে মিক্স আপ হয়ে গেলে আবার মুশকিল। দেখা গেল আপনি দীর্ঘদিন ভুল চিকিৎসা নিতে থাকলেন। তো এই কারণে এই নখের ছত্রাকটা করা এক্ষেত্রে ফরজ, পরীক্ষাটা করা। আর আরেকটা 2-3টা পরীক্ষা করি, সেটা হচ্ছে আপনার চিকিৎসা পারপাসে। মনে রাখবেন যে নখের ছত্রাক, হাতের নখের যে ছত্রাক সেটা ভালো হতে 4 থেকে 6 মাস সময় লাগে এবং পায়ের নখের যে ছত্রাক সেটা ভালো হতে 12 থেকে 18 মাস সময় লাগে। একটা লং টাইম। এবং এই কারণে দেখা যায় বেশিরভাগ মানুষই চিকিৎসাটা শুরু করার পর কন্টিনিউ করতে পারছে না এবং তারা মহাবিরক্ত, দূর ভালো হয় না, এই ডাক্তারের কাছে যাব না, আরেক ডাক্তার যাচ্ছে, আরেক ডাক্তার ভালো হচ্ছে না, আরেক ডাক্তার যাচ্ছে। তো এক্ষেত্রে যে ব্যাপার, এই জন্যই আমাদের লিভার কিডনিটা চেক করে নিতে হয়, যেহেতু আপনি দীর্ঘদিন ওষুধ খাবেন এবং ছত্রাকের কিন্তু লিভার কিডনির উপর একটা ভালো ইফেক্ট আছে। তো এই জন্য লিভার কিডনি যদি ভালো থাকে সেক্ষেত্রে আমরা মুখে খাওয়ার ওষুধগুলা সাজেস্ট করে থাকি। আর আরেকটা জিনিস চেক করে নিই যে আপনার প্রতিরোধ ক্ষমতা কমে গেছে কিনা, সেটা যে ডায়াবেটিসটা চেক করি। খুব সহজ পরীক্ষা আমাদের জন্য। এছাড়া আর তেমন কোনো পরীক্ষা দিই না। তবে যে ডাক্তার দেখছেন আপনাকে, তিনি যদি মনে করেন আরো রিলেভেন্ট কিছু পরীক্ষা নিরীক্ষা করাবেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখন এই যে পরীক্ষা নিরীক্ষা হয়ে গেল, এখন আমরা শুরু করি কি চিকিৎসার ব্যাপারটা। তো চিকিৎসার ক্ষেত্রে আমি অলওয়েজ প্রায়োরিটি দিই যে আমার সাধারণ যে বিষয়গুলা সেগুলা কি, যে আপনি নখ বারবার পানিতে ভেজাবেন না, ডিটারজেন্ট, হ্যান্ড ওয়াশ, তারপর সাবান ওয়াটার, এগুলা দিয়ে বারবার হাতে ব্যবহার করা যাবে না। আর এগুলো যদি আপনার করতে হয় তাহলে এই পর্যন্ত কিচেন গ্লাভস পাওয়া যায়। কিচেন গ্লাভস ব্যবহার করলে সেক্ষেত্রে আপনার রিকভারিটা হবে দ্রুত। এছাড়া সাধারণ ম্যানেজমেন্টের মধ্যে আমি এক ধরনের মেডিকেটেড শ্যাম্পু দিই। যারা আমার সেবা গ্রহীতা তারা জানে। তো এই মেডিকেটেড শ্যাম্পুটা যেভাবে আমরা দিই, যে এই নখগুলা তো সলিড, হ্যাঁ, শক্ত স্ট্রাকচার, এর মধ্যে ওষুধ যেতে চায় না। তো আমরা কি করি, এই শ্যাম্পুগুলা পানিতে হাত ব্যবহার বা পায়ে পানি দেওয়ার আগে 10 মিনিট আগে, সেটা অজুর কারণে হতে পারে, সেটা অন্য কোনো কারণে হতে পারে, সেটা আপনার গোসলের আগে হতে পারে। তো এই 10-15 মিনিট আগে শ্যাম্পু লাগিয়ে রেখে দিতে হয়। রেখে দিলে কি হবে, ওই জায়গার ফাঙ্গাসগুলা মানে গ্রো করার যে চিন্তা ভাবনা, গ্রো করার যে তার অ্যাবিলিটি, সেটা কিন্তু অনেকাংশেই হোল্ড হয়ে থাকে। তো এই জন্য শ্যাম্পু ব্যবহার এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং মনে রাখতে হবে যতদিন রোগটা থাকবে ততদিন আপনি রোজ এই নিয়মটা ফলো করবেন। আর যখন এই রোগটা ভালো হয়ে যাবে তখনও সপ্তাহে 1-2 বার করে ব্যবহার করবেন। তাহলে এই যে পরামর্শগুলা, এগুলাই যেন আপনারা আরেকজন সেবাগ্রহীতাকে দিতে পারেন, এই যে ভিডিওগুলা এগুলো শেয়ার করে আরেকজনের দেখার সুযোগ করে দিতে পারেন, সেজন্যই এই ভিডিওগুলো আপনাদের জন্য
করে দেয়া, যেন আপনারা এখান থেকে অন্য মানুষেরও উপকার করতে পারেন নিজের উপকারের পাশাপাশি। এছাড়া আমরা কিছু ক্রিম দিই। এক্ষেত্রে ক্রিম কিন্তু সরাসরি ক্রিমগুলো ভালো কাজ করে না। আমরা কিন্তু যেগুলো সলিউশন অর্থাৎ তরল জাতীয় লোশন এই টাইপের ওষুধগুলা এই ফাঙ্গাসগুলাতে দিতে বলি, দিনে 2 বার বা 3 বার বা 4 বার। এছাড়া মুখে খাওয়া ওষুধ দিই। আমি একটু আগেই বলেছিলাম যে আসলে হাতের নখের চিকিৎসাটা কিন্তু 4 থেকে 6 মাস করতে হয়, আর পায়ের নখে 12 থেকে 18 মাস। তো এত লং টাইম ওষুধ খেতে হয়, যার কারণে আমি চুজ করি হচ্ছে ফ্লুকোনাজল, যেটা সপ্তাহে একটা করে দিই। প্রথমে 2 মাস দিয়ে দেখি যে কি অবস্থা হচ্ছে। যদি কাজ না করে তাহলে টার্বিনাফিনে যাই, কারণ টার্বিনাফিন ডেইলি খেতে হয়। তো এই ডেইলি খাওয়ার থেকে বেটার হচ্ছে সপ্তাহে একটা খাওয়া। কিন্তু আমাদের অনেক মানুষজন আছে যারা আসলে অনেক অতিরিক্ত বোঝে এবং তারা ভরিকোনাজল খায়, দোকানে যে সবচেয়ে দামি ওষুধটা নিয়ে ফাঙ্গাস একদম বংশশুদ্ধ উদ্ধার করবে, পরে দেখা যায় লিভার কিডনি ড্যামেজ করে ফেলছে, চোখে সমস্যা করে ফেলছে। তো এগুলা কিন্তু এমনি এমনি খাওয়া যাবে না। অবশ্যই চিকিৎসক যদি মনে করেন তার পরামর্শে আপনি খেতে পারেন। উনি তো প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে নিবে আপনার ওষুধ দেওয়ার পূর্বে। তো আশা করব যে এই ব্যাপারগুলাই আপনারা সাবধান হবেন, এই ব্যাপারগুলাই আপনারা সচেতন হবেন এবং যেভাবে নিয়মটা বলে দিলাম এভাবে ব্যবহার করবেন। আর আগামীকালের লাইভে থাকার চেষ্টা করবেন যারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন। আগামীকালের লাইভে আমরা ফেস রিলেটেড যত সমস্যা, সেটা হচ্ছে এখানে ব্রণ হতে পারে, ব্রণের দাগ হতে পারে, মেস্তা হতে পারে, চোখের চারপাশে কালো কালো হয়ে যাওয়া দাগ হতে পারে, চোখের এগুলা অনেক মানে ফুলে যাওয়া ব্যাপার থাকতে পারে, মুখের দাগ নিয়ে কথা হতে পারে, মানে আপনার যে খুশকির সমস্যা এগুলা নিয়ে কথা হতে পারে। তো এইগুলা সরাসরি প্রশ্ন করে উত্তর জানার জন্য অবশ্যই আগামীকালে লাইভে থাকবেন ইনশাল্লাহ। আর কোয়ারি গুলা কিন্তু জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে কিছু উত্তর দেয়া যায়, যেটাতে আপনারা কিছুটা সচেতন হতে পারেন। তো আশা করব আগামীকাল লাইভে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।